নানুরে দক্ষিণ চক্র ক্রীড়া প্রতিযোগিতা 40তম বোলপুর মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নানুর দক্ষিণ চক্রে 8টি চক্রে 272 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান দেখার মতো আয়োজন করা হয়েছিল। এই উদ্বোধনী অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের হাতে গল্পের বই তুলে দেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুরের সমষ্টি উন্নয়নের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। বাচ্চা ছেলেমেয়েদের মাঠমুখী ও খেলাধুলোর আগ্রহ বাড়াতে এবং বই পড়ার জন্য উদ্বুদ্ধ করা। এই ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, ব্যায়াম এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। খেলা থেকে বিরত হচ্ছে এবং হাতে দেখা যাচ্ছে মোবাইল, ডিজিটাল দুনিয়া, কি বলবেন এই বিষয়ে খেলাধুলা? দেখুন, 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছর ব্যবধানে সারা বাংলার ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটেছে। বিগত দিনে এই ধরনের খেলা আমরা অতটা দেখতে পেতাম না। অর্থাৎ খেলাধুলা হতো ঠিকই, কিন্তু এত জাঁকজমকপূর্ণ হতো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা স্তর থেকে শুরু করে, ব্লক স্তর থেকে শুরু করে, গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সকলকে এই খেলার উৎসাহী হওয়ার জন্য এবং এই খেলাধুলা পরিচালনা করার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই এই 40তম আমাদের বোলপুর সাব ডিভিশনের যে চক্রগুলো আছে, প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসেছে, উপস্থিত হয়েছে, দেব শিশুরা, তাদের অভিভাবকরা এসেছেন এবং গার্জিয়ানরা এসেছেন, স্কুলের শিক্ষক এসেছেন এবং দেখতে পাচ্ছেন মাঠটা কত সুন্দরভাবে সাজানো আছে। এই মাঠটা দেখেই ছাত্রছাত্রী আরও অনুপ্রাণিত হবে। খেলাধুলার 1, 2, 3 যে কেউ অংশ হতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু অংশগ্রহণ করাটাই বড় কথা এবং শরীরচর্চার মাধ্যমেই কর্মে মনোনিবেশ ঘটবে। সেই দিক চিন্তা ভাবনা করে এখানকার যারা শিক্ষক আছেন তারা খেলাটা পরিচালনা করছেন। একটা বড় বিষয় হলো যেটা আমাদের বই পড়ার প্রবণতা হারিয়ে ফেলেছে আমরা, বা আমাদের যারা নেক্সট প্রজন্ম, আমাদের যারা আগামী প্রজন্ম, সেদিক লক্ষ্য রেখে এখানকার যারা পরিচালক মণ্ডলী আছেন তারা সকলে বা দেব শিশুদের হাতে প্রাইজ হিসাবে একটা বইও তুলে দিচ্ছেন, গাছ তুলে দিচ্ছেন এবং প্রাইজ তো আছেই। এটা সচরাচর দেখা যায় না। এই জন্য এখানকার যারা পরিচালক মণ্ডলী তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখানে বিধায়ক সাহেব থেকে শুরু করে আমাদের ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে সকলে এখানে হাজির হয়েছেন। যতক্ষণ খেলা চলবে আমরা ততক্ষণই থাকবো এবং সব দিক থেকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। বর্তমান যুব সমাজকে কি বার্তা দেবেন? দেখুন, যুব সমাজ বর্তমানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের খেলার মাঠে দেখা যায় না, কিন্তু শরীরচর্চা না করলে, শারীরিক সক্ষমতা অধিকারী না হলে ব্লক, জেলা, রাজ্য, দেশ কখনো এগিয়ে যাবে না। তাই যুব সমাজকে বলবো, খেলার মাঠে আসুন, শরীরচর্চা করো, কর্মে মনোনিবেশ ঘটবে। শরীরচর্চা করলে শারীরিক সক্ষমতা অধিকারী হবে, আর শারীরিক সক্ষমতা অধিকারী হলে আমার জেলা, আমার দেশ, আমার রাজ্য এগিয়ে যাবে।